আসসালামু আলাইকুম। ডিলাক্স ইন্টেরিয়র পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা চলে আসলাম বসিলার সিটি হাউজিং একটি প্রজেক্টের ভিতরে, রেসিডেন্সিয়াল একটি ফ্ল্যাটের ভিতরে আমরা বেশ কিছু কাজ করেছি। এখানে আপনাদেরকে আমরা আজ সেই কাজের কিছু ভিডিও দেখাবো। আমরা চলে আসলাম মাস্টার বেডরুমের ভিতরে। এখানে আমরা এসপিএল শীট দিয়ে আমরা একটি ক্যাবিনেট তৈরি করেছি, অনেক বড় একটি ক্যাবিনেট তৈরি করে দিয়েছি, সাথে ড্রেসিং ইউনিট। আর এই ক্যাবিনেট গুলোর ভিতরে যে বোর্ডগুলো আমরা ইউজ করেছি সেটা হচ্ছে আহমেদের প্লাইবোর্ড। আর এটা সম্পূর্ণ এইচপিএল এবং তার সাথে এখানে আমরা অ্যালুমিনিয়ামের গোল্ডেন কালার, এই কালারের সাথে ম্যাচিং করে একটি অ্যালুমিনিয়ামের একটি প্রোফাইল চ্যানেল আমরা ইউজ করেছি। তার সাথে সাথে এটার সাথে কম্বিনেশন করে গোল্ডেন এবং কালো কালারের একটি হ্যান্ডেল ইউজ করেছি। আর ভিতরে হচ্ছে আমরা কনসেল কবজা দিয়েছি, সম্পূর্ণ এসএস এর কনসেল কবজা হাইড্রোলিক। এখানে আমরা বেশ কয়েকটি কনসেল কবজা এখানে ইউজ করেছি। আর ভিতরে হচ্ছে আমরা এনামেল পেইন্ট, ভিতরের পেইন্টগুলো হচ্ছে আপনার এনামেল পেইন্ট আমরা এখানে ইউজ করেছি। আর এই সাইডটাতে আমরা একটা চেম্বার করে দিয়েছি। সেই চেম্বারের মাঝে আমরা একটা ড্রয়ার ইউজ করেছি। এখানে এই ড্রয়ারটির মুখেও আমরা এইচপিএল শীট ইউজ করেছি। ভিতরে সম্পূর্ণ হচ্ছে আমরা এনামেল পেইন্ট ইউজ করেছি। এই পাল্লাগুলোকে ছেড়ে দিলে অটোমেটিক এগুলো একা একা নিয়ে যায়, এটাকে হাত দিয়ে চাপ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এই সাইডেও আমরা একটা চেম্বার তৈরি করে দিয়েছি। আর সেম উপরে এই পাল্লাগুলোর সাথে আমরা মেজারমেন্ট ঠিক রেখে এখানে আমরা উপরে সেট আপ করে দিয়েছি। আর তার সাথে সাথে এই সাইডে আমরা একটি ড্রেসিং ইউনিট তৈরি করে দিয়েছি। ড্রেসিং ইউনিটটির এটাও এইচপিএল শীট দিয়ে তৈরি করা। সাথে সাথে আমরা কয়েকটি ড্রয়ার এখানে তৈরি করে দিয়েছি। এর সাথে আমরা যেই চ্যানেলগুলি এখানে ইউজ করেছি এটা হচ্ছে আপনার এসএস এর চ্যানেল, এসএস 3 পার্ট চ্যানেল। আর নিচে আমরা আরেকটি ড্রয়ার এবং এই সাইডে একটা পাল্লা তৈরি করে দিয়েছি। আমরা সেই ড্রেসিং টেবিলের সাথে আমাদের যে গ্লাসটি ইউজ করেছি, আমরা সেই গ্লাসটি আমরা দুই সাইডে কার্ভ করে দিয়ে এবং দুই কর্নার রেখে আমরা একটা ডিজাইন শেপ তৈরি করে দিয়েছি। এর পিছনে আমরা স্টেপ স্টেপ গ্রুপ গ্রুপ টাইপের একটি বোর্ড আমরা এখানে ইউজ করেছি। এবং আজ এখন দিনের বেলা, তাই এখন লাইটিং এর আলোটা বোঝা যাচ্ছে না। আপনারা দেখেন, এই যে সাইড থেকে দেখলে দেখা যাবে একটু, এখান থেকে আমাদের যে লাইটিংটা ইউজ করেছি সেই লাইটিংটা এখন দেখা যাচ্ছে। রাত্রেবেলা এর ডিজাইনটা, এখানে লাইটিং এর সুইচ অন করলে ডিজাইনটা আরো অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমাদের সেই ক্যাবিনেটটি আমরা এখানে তৈরি করে দিয়েছি। আমরা এখানে যেই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে কাজ করেছি এটা হচ্ছে এই ক্যাটাগরি ম্যাটেরিয়ালস। এখানে আপনি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি ম্যাটেরিয়ালস আছে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি ম্যাটেরিয়ালসের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার এটার স্কোয়ার ফিটটা আসবে। আপনি এ ক্যাটাগরির দিলে একরকম প্রাইস আসবে, বি ক্যাটাগরি দিলে আরেক রকম প্রাইস আসবে, সি ক্যাটাগরি দিলে আরেক রকম প্রাইস আসবে। তাই আপনারা যেই কাজগুলো করবেন তখন আপনারা এই ক্যাটাগরি ম্যাটেরিয়ালসগুলো আপনারা দেখে নেবেন। স্যাম্পল আছে আমাদের, যে স্যাম্পলগুলো আছে স্যাম্পলগুলো আপনারা দেখে নিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমাদেরও আপনাদেরকে বোঝাতে সহজ হবে। এটা সম্পূর্ণ হচ্ছে এই ক্যাটাগরির ম্যাটেরিয়ালস দিয়ে আমরা এখানে কাজ করেছি। চলে আসলাম ডাইনিং স্পেসে। এখানে আমরা একটি বড় সড়ো একটা ডিনার ওয়াগন আমরা এখানে সেট করে দিয়েছি। এখানে আহমেদ প্লাইয়ের উপরে অ্যাক্রিলিক বোর্ড পেস্টিং করা। আর এবং চার সাইডে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের এজিং, প্রোফাইল এজিং এবং ভিতরে হচ্ছে আমরা এখানে একটি গ্লাস 6 মিলি গ্লাস এখানে ইউজ করেছি। আর এটার ভিতরের সাইডে আমরা এখানে 10 mm গ্লাস সেলফ আমরা এখানে দিয়েছি এবং পিছনের সাইডে হচ্ছে আমরা মিরর গ্লাস ইউজ করেছি। এবং মাঝে যে সেলগুলো আমরা দিয়েছি এটা হচ্ছে গর্জনের প্লাই এবং এর সাথে যে রংগুলো দিয়েছি এটা হচ্ছে আমরা এনামেল পেইন্ট, সাদা কালারের এনামেল পেইন্ট আমরা এখানে ইউজ করেছি। এবং উপরে আমরা একটি স্পটলাইট এখানে সেট করে দিয়েছি। সেম এই একই রকম এই সাইডে আরো একটি পাল্লা আমরা এখানে করে দিয়েছি। আর উপরে আমরা কয়েকটি পাল্লার সাথে অ্যাডজাস্ট করে আমরা করে দিয়েছি। এবং এখানে নিচে 4টা ডয়ার, এখানে 4টা ডয়ার, প্রত্যেকটা ডয়ার অনেক স্মুথলি ভাবে খোলে। আর এই ডয়ারগুলো হচ্ছে আমরা এসএস এর যে চ্যানেলগুলি আছে 3 পার্ট চ্যানেল, আমরা এখানে এসএস এর 3 পার্ট চ্যানেল এখানে ইউজ করেছি
এবং আহমেদের প্লাই আমরা এখানে ইউজ করেছি। আর ঠিক সেম নিচে এখানে আমরা পাল্লা দিয়ে আমরা এখানে এটাকে সেট আপ করে দিয়েছি। এবার আমরা চলে আসলাম কিচেন রুমে। কিচেন রুমে আমাদের এখানে বেশ কিছু কাজ হয়েছে। কিচেন রুমটা মোটামুটি বড়ই বলা যায়। এখানে আমরা উপরে একটি পুরা সম্পূর্ণ একটি বড় পাল্লা এখানে সেট করে দিয়েছি। উপরে হচ্ছে আমরা অ্যাক্রিলিক বোর্ড আমরা এখানে ইউজ করেছি এবং ভিতরের যে প্লাইগুলো আছে এটা গর্জনের প্লাই এবং ভিতর সাইডে সম্পূর্ণ এনামেল পেইন্ট দিয়ে আমরা এখানে সেট আপ করে দিয়েছি এবং মাঝের যে লেয়ারটা আছে মাঝের লেয়ারটা আমরা গ্লাস ইউজ করেছি, গ্লাসের পাল্লা। এবং এখানে আমরা এই যে প্রোফাইল এজিং এবং এই যে প্রোফাইল হ্যান্ডেল এখানে ইউজ করেছি এবং আমাদের যে কবজাগুলো আমরা ইউজ করেছি উন্নত মানের হাইড্রোলিক কনসেল কবজা এসএসএল। আর এখানে আমরা এই যেগুলো এই প্লেট রাখার জন্য এখানে আমরা এটা সেট আপ করে দিয়েছি। আর ঠিক এই কিচেন হুডের সেম এই উপরে আমরা এখানে একটি হাইড্রোলিক পাল্লা আমরা এখানে যে ছেড়ে দিলে অটোমেটিক এটা চলে যায়, আবার এটাকে নামিয়ে দিলে এটা অটোমেটিক নিয়ে যায়। আর ঠিক এই কিচেন হুডের পাশেও আমরা এখানে 3টা পাল্লা এখানে আমরা দিয়ে দিয়েছি। আর ঠিক এই বার্নারের নিচের সাইডটা আমরা এখানে বেসিনের সাইডটাতে আমরা এখানে পাল্লা করে দিয়েছি ফ্রেম করে চারদিকে ফ্রেম করে পাল্লা করে দিয়েছি। এটাতেও প্রোফাইল হ্যান্ডেল প্রোফাইল হেজিং আমরা এখানে সেট আপ করে দিয়েছি। বার্নারের নিচে এখানেও আমরা সেম একই এই রকম করে দিয়েছি। আমাদের এই সাইডটাতে এখানে আমরা একটা কাটলারি সেট ইউজ করেছি, ড্রয়ারের ভিতরে কাটলারি সেট। এখানে এই যে চামিচ রাখার জন্য টুরি রাখার জন্য এখানে ওনাদের চামিচ আরো কিছু রাখার জন্য এখানে আমরা একটি সেট আপ করে দিয়েছি এবং নিচে আমরা 2টি পাল্লা করে দিয়ে এখানে একটি প্লেট বাস্কেট এখানে আমরা রাখার জন্য এখানে সেট আপ করে দিয়েছি। আচ্ছা, আর ঠিক এখানেও আমরা একটি পাল্লা সেট আপ করে দিয়েছি। আজ এই পর্যন্তই। আপনাদের কাছে আমাদের যে ভিডিওটা আপনাদের কাছে দেখালাম, আপনাদের কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সকল জায়গাতে আমরা কাজ করে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং ফেসবুকের যেই লিঙ্কগুলো আছে আমাদের ভিডিওতে দেওয়া থাকবে এবং ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।